হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। অনেক দিন বাদে আমি আবার আমার ওয়ান অফ দ্য ফেভারিট টপিকের উপরে ভিডিও বানাচ্ছি। তো এই পেছনে যে অ্যাকুয়ারিয়ামটা দেখতে পাচ্ছ, এটার ব্যাপারে আমার ভিডিও বানানো হয়নি, তো এটার ব্যাপারেও কোনো একটা সময় ভিডিও বানাবো। তো আজকের ভিডিওটা অন্য কিছুর ব্যাপারে, মেনটেনেন্স অফ মাই অ্যারোয়ানা ট্যাঙ্ক। তো তোমাদের দেখাচ্ছি আমার এখন অ্যারোয়ানা ট্যাঙ্কটা কী হয়ে রয়েছে। বেসিক্যালি ওটা শুধু অ্যারোয়ানার ট্যাঙ্ক না, ওটা একটা মনস্টার ট্যাঙ্ক, ওর মধ্যে আরও কিছু মনস্টার গ্রুপের ফিশ আছে। তো ওই ট্যাঙ্কটা বেসিক্যালি অনেক দিন ধরে আমি মেনটেন করিনি, আর ইউটিউবে অনেক দিন ধরে আমি ভিডিও দিচ্ছি না। সেটার পেছনে একটাই কারণ, সময় হচ্ছে না। তো টুকটাক ভিডিও দিচ্ছিলাম, আদার্স ভিডিও। তো এই টপিকগুলোর ওপরে ভিডিও অনেকেই আমাকে কমেন্টস করেছে যে দাদা তোমার কালেকশানসগুলো, ভিডিওগুলো দেখাও, তো তোমার কি আছে না আছে ওইগুলোর ওপরে আরও ভিডিওগুলো করো। চলো তোমাদের দেখাচ্ছি আমার কাছে এখন কি অবস্থায় আছে আমার সেটআপটা। তো এইটা আমার এখন অ্যারোয়ানার সেটআপ। অনেক দিন ধরে মেনটেনেন্স করা হয়নি, তো জলটা ওর জন্য অনেকটা কমে গেছে। এই যে সামনে এতটা মতন জল কমে গেছে, আর মাছের অবস্থা দেখে বুঝতেই পারছো, মাছের কালারটাও অনেকটা ফেড হয়ে গেছে। এখন আর মাছের কালার, অ্যাকচুয়ালি এটা সুপার রেড অ্যারোয়ানা ছিল, এখন আর সুপার রেড নেই। আর এখানে একটা ফ্লোরিডা গার্ড আছে, ফ্লোরিডা গার্ড, আর কিছু ডলার আছে। এইগুলো হচ্ছে কি নর্মাল ডলার না, আর রেড টেল ক্যাটফিশ, নাম ভুলেই গেছিলাম প্রায়। তো রেড টেল ক্যাটফিশ আছে। আর এদিকে পেছনে স্পঞ্জের ফিল্টারের কিছু অবস্থা খারাপ হয়ে রয়েছে, দেখতে পাচ্ছ অবস্থা একটু কিছু খারাপ হয়ে রয়েছে, এই যে উঠে গেছে। আর এই যে হচ্ছে আমার লাইটের সেটআপ, এই যে লাইটের সেটআপটা দেখতে পাচ্ছ, এই লাইটের সেটআপ। আর এটা হচ্ছে গিয়ে আমার ওভারহেড সাম্পের লাইন। এই যে এত আওয়াজ, এটারই কারণ, দেখতে পাচ্ছ ওভারহেড সাম্প, এই সাম্প। আর এইগুলো বেসিক্যালি ওয়েটস দেওয়া আছে, এগুলো ওয়েট দেওয়া আছে। অ্যারোয়ানা অনেক সময় লাফায়, আমার অ্যারোয়ানাটা উছাল খুদ করে। তো এটা যাতে একটু শক্তপোক্ত, এটা জলের পাইপ দিয়েই বানানো, পাইপ আর কিছু নেট দিয়ে বানানো। তো এইটা যাতে না সরে যায় ওই জন্য কিছু টাইলস দেওয়া রয়েছে। একটা নর্মাল লাইট জ্বলছে আর একটা ট্যানিং লাইট জ্বলছে, দুটোই এখন জলে ভাসছে, কিছুই না, দুটোই এখন জলে ভাসছে। তো এই কন্ডিশান হয়ে রয়েছে। ও বাই দ্য ওয়ে, আমার যদি জিজ্ঞেস করো অ্যারোয়ানাটা কোন ফার্মের, এই যে এই ফার্মের, ঠিক আছে, সুপার রেড অ্যারোয়ানা, শুধু নামেই সুপার রেড নয়, ঠিক আছে। এই যে ডিটেলস। আগের আমার একটা অ্যারোয়ানা ছিল, ওই যে বললাম মাছ লাফিয়ে এখান থেকে লাফিয়ে পেছন দিকে পড়ে গেছিলো, তো ওই কারণে আর কি এই সেটআপটা। রাতে এটাকে আমি আজকে পুরো ভালোভাবে মেনটেন করব। Much later.
ব্যাস, এর থেকে আর জল কমিও না, এর থেকে বেশি আর জল কমিও না। এবারে আমাদের জল ভরা হয়ে গেছে, মানে জল ভরছে, দেখতে পাচ্ছ জল ভরছে, দুটো পাইপ দিয়ে আমার জল পড়ছে কনস্ট্যান্টলি। এইবারে আমি একটু রক সল্ট দেবো, এই যে রক সল্ট এনেছি, রক সল্ট দেবো। রক সল্টটা দেবো কারণ অনেক দিন বাদে জল চেঞ্জ করছি, জলের প্যারামিটারটা কীরকম কী হয়ে রয়েছে জানি না, তো ওর জন্য একটু জল চেঞ্জ করে রক সল্ট দেবো। কোনো যদি খারাপ ব্যাকটেরিয়া থাকে ওগুলো রক সল্ট মেরে দেবে আর নতুন ব্যাকটেরিয়া গ্রো করতে হেল্প করবে। আর রক সল্টের আরও অনেক কিছু অ্যাডভান্টেজেস আছে, তোমরা একটু গুগল করে দেখে নিতে পারো। আমি আপাতত শর্টে এইটুকুনি বলছি। ব্যাস ঠিক আছে, আর দিতে হবে না। এবারে জলে একটু জেনারেল কিওর দেবো, এই যে দেখতে পাচ্ছ তোমরা, এই জেনারেল কিওরটা দেবো জলের মধ্যে। আমি আমার আরওয়ানা, অ্যালিগেটর গার, রেড টেল, ক্যাটফিশ এদেরকে আমি প্রনস খাওয়াই, ফ্রোজেন হলেও তাও যাতে জলে হয়তো একটু ব্যাকটেরিয়া গ্রো হয়েছে। ঠিক আছে, আরেকবার দেখাচ্ছি। আমি এই কোম্পানিকে প্রমোটও করছি না, জাস্ট আমি এটা ইউজ করি তাই আমি বলছি। এটা আমি দেবো জলে, যদি কোনো এক্সট্রা ব্যাকটেরিয়া থাকে যেটা তোমার রক সল্ট দেওয়ার পরেও যদি না মরে, তাহলে এইটা সেটা কিওর করবে। অথবা যদি আমার মাছের কোনো স্কিনের ওপর যদি কোনো রোগ বোগ হয়ে থাকে তাহলে সেটাও কিওর করতে হেল্প করবে। এটা আমি সবসময় দিই না, যখন 80-85% জল চেঞ্জ করি তখন আমি দিয়ে থাকি, কারণ জলের প্যারামিটার অনেক চেঞ্জ হয়ে যায়। তাই তো এবার আরেকটা জিনিস বলি, যে আমি অনেকটা পরিমাণে জলে জেনারেল কিওর দিলাম কেন, কারণ একটাই, আমি ওভারহেড সাম্প ইউজ করি। যখন আমি সাম্পটা চালাবো তখন কী হবে, ম্যাক্সিমাম মেডিসিন ওই ফিল্টারের মধ্যে, মিডিয়ার মধ্যে ঢুকে যাবে। আজকে মিডিয়া আমি ওয়াশ করেছি, যেটা নর্মাল ট্যাপ ওয়াটার দিয়ে। যদি আমি বলবো এটা ট্যাপ ওয়াটারে ওয়াশ করা উচিত নয় একদমই, বাট আমি ওয়াশ করেছি একটাই কারণ আমি বহুত দিন ধরে এটাকে ইউজ করিনি। তো কিছু খারাপ ব্যাকটেরিয়া যদি থাকে
ওইটার মধ্যে, তাহলে ওইগুলোও ডেড হয়ে যাবে। এবং আমি কিছু কিছু মিডিয়া চেঞ্জও করে দিয়েছি নতুন, যেগুলো ওয়ারেন্টিয়ার হয়ে পুরো একদম ডেড হয়ে গেছে, মানে একদম আর ইউজ করা যাবে না, তাই কিছু নতুন মিডিয়া ইউজ করেছি। তো ভিডিওটাতে দেখবে যে আমি কিছু মেডিসিন মিডিয়াতেও দিয়ে দিয়েছি। তো যখন সাবমার্সিবল পাম্পটা মানে যখন চলবে, জলটা যখন পড়বে মিডিয়ার ওপরে, তো যাতে এই জিনিসটা পুরো সাইকেল হয়, শুধু জলেও না থাকে। যদি শুধু জলে দিতাম তাহলে কী হবে, মিডিয়াতে গিয়ে ম্যাক্সিমামটা আটকে যাবে, তাই মিডিয়ার মধ্যেও দিয়ে দিয়েছি যাতে ওখান থেকে বেরিয়ে জলে আসে। তো আমি জিনিসটা আশা করি বোঝাতে পেরেছি। তো এখানে আমি যে স্ক্র্যাচেসগুলো করছি দেখে মনে হচ্ছে দূর থেকে, বাট এটা স্ক্র্যাচ না। অনেক দিন যেহেতু জল পাল্টাইনি, ওই জন্য কী হয়েছে, জলে আয়রন থাকার জন্য একটু আয়রনের দাগগুলো হয়ে গেছে। তো এই স্ক্র্যাপারটা দিয়ে চেষ্টা করছি যতটা কমানো যায়। তো আজকের ভিডিওটা এত দূরই ছিল। তো দেখলে কিভাবে আমি আমার মনস্টার ট্যাঙ্কের জল চেঞ্জ করলাম, কিভাবে মেনটেন করতে হয়। এই প্রসেসটা একটু লেন্দি ছিল, কারণ আমি 2 মাস জলটা চেঞ্জ করিনি, ততটাও চাপের নয়, যেহেতু গ্যাপ হয়ে গেছিলো অনেকটা, তাই এত লং লেন্দি প্রসেস না হলে 40% 35% জল চেঞ্জ করে জাস্ট রক সল্ট অ্যাড করে দিলে হয়ে যায়। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট সেকশানে জানাও। লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, তাড়াতাড়ি লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করে দাও। আরও এরকম এক্সাইটিং ভিডিও বানিয়ে আপলোড করবো।